এই ধরনের বিপরীত ম্যাট্রিক্সগুলো আমরা দেখেই বলে দিতে পারি আনসারটা কি হবে। তো এইটার ক্ষেত্রে আনসারটা হবে এইটা। তো কিভাবে করলাম এটা চলো দেখি। যখন আমাদের প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো অশূন্য থাকবে এবং অন্যান্য সব উপাদানগুলো আমাদের শূন্য থাকবে, তখন আমরা কি করব, তখন এই যে প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে এইগুলোরও আমরা ইনভার্স করে দিব। তাহলে 5 রে ইনভার্স করলে 1/5, 6 রে ইনভার্স করলে 1/6, 7 রে ইনভার্স করলে 1/7, এবং বাকি উপাদানগুলো যেভাবে আছে, তোমার বাকি ভুক্তিগুলো জিরো আছে, সব জিরো বসাই দিছে, তাইলে আমাদের আনসার কিন্তু হয়ে গেল। দেখো আমাদের একটা অভেদক ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, I3, মানে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তো এইটার ক্ষেত্রে আমাদের বলতেছে তোমার ইনভার্স নির্ণয় করো। মনে রাখবা যে কোনো অভেদক ম্যাট্রিক্সে আমরা যদি ইনভার্স করি আবার ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। তার মানে I3 ম্যাট্রিক্সে আমরা ইনভার্স করলে আবার এইটাই ফিরে পাবো, আবার এইটাই ফিরে পাবো। তো দেখো এই টাইপের এমসিকিউ গুলা কিন্তু আমরা দেখেই বলে দিতে পারি, আমাদের কিন্তু করার প্রয়োজন পড়ে না। এরপরে দেখো এইটার ক্ষেত্রে 2/2 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি ইনভার্স নির্ণয় করি, আমরা শর্টকাটে করব। কিভাবে করব, দেখো তোমার প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে সেগুলো ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ এটা চলে যাবে এর জায়গায় এবং এটা চলে আসবে এর জায়গায়। তাহলে আমরা -1 -1 এর জায়গায় 3 লিখতে পারি, 3 লিখতে পারি। এবং এই যে এই দুইটা ভুক্তি গৌণ কর্ণ বরাবর যেগুলো আছে সেগুলো আমরা ঠিক রাখবো, কিন্তু চিহ্নটা আমরা চেঞ্জ করে দেব। -2 আছে আমরা +2 দিব, 1 আছে -1 দিব, এবং এবং আমরা মান দ্বারা ভাগ করে দেব। এই যে এই ম্যাট্রিক্সের মান আছে সেই মান দ্বারা আমরা ভাগ করে দেব। তো দেখো -3 মাইনাসে মাইনাসে +2, -3 +2 এরকম মান হয়, মান দ্বারা কিন্তু আমরা ভাগ করব, এই জন্য 1/, মান লিখেছি। তাহলে দেখো, কারণ তোমার ইনভার্স নির্ণয়ের সময় কি অ্যাডজয়েন্ট ডিভাইডেড বাই তোমার মান নির্ণয়, এটা না? তাহলে এইটা যদি -1 হয় এর সাথে গুণ করে দিলে কি হবে, 1 1 -2 -3, এটাই কিন্তু আমাদের সেই এ ইনভার্স, এটাই কিন্তু আমাদের এ ইনভার্স। তাহলে এটা কই আছে আমাদের, এই যে দেখো এখানে আছে। তাহলে দেখো ভিতরেরটা কি বলো তো, ভিতরেরটা কি, এই ভিতরেরটা কিন্তু আমাদের অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ। তাহলে তোমার এই ম্যাট্রিক্সটা দিয়ে যদি বলতো অ্যাডজয়েন্ট এ নির্ণয় করো, তাহলে কি করতাম, এই যে এতটুকু করলেই কিন্তু আমাদের হয়ে যেত। জাস্ট এই যে 3 এবং -1 ইন্টারচেঞ্জ করবা, প্রধান কর্ণ বরাবর আছে তাই, এবং গৌণ কর্ণ বরাবর যে দুইটা আছে সেই দুইটা ঠিক রাখবে, শুধু চিহ্নটা চেঞ্জ করে দিবা। -2 রয়েছে তাই +2, 1 রয়েছে তাই -1, এতটুকু করলেই তোমার অ্যাডজয়েন্ট এ শেষ। কিন্তু যদি তুমি ইনভার্স নির্ণয় করতে চাও তাহলে এক্সট্রা করে কি করবা, মান দিয়ে তুমি ভাগ করবা। তো খুব সহজেই কিন্তু এভাবে তোমরা করতে পারবা। আর 3/3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এই শর্টকাটটা খাটবে না। তখন কি করবা, তখন ক্যালকুলেটারে করবা। আমরা ক্যালকুলেটারে দেখিয়ে দিব যে কিভাবে ম্যাট্রিক্সের গুণ করা লাগে, ম্যাট্রিক্সের ইনভার্স করা লাগে, সেগুলো আমরা দেখিয়ে দেবো তোমাদের।